নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিমা ক্রিয়েটর্সের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের বেদগ্রাম, আসলে আমাদের দ্বিতীয় দিন ভ্রমণের। তো আজকে আমরা ছোট ভাই সহ বের হয়ে গেছি, একটু এই এলাকাটা ঘুরে ঘুরে দেখব। আর যাব আসলে অ্যাকচুয়ালি ছোট ভাই বলতেছিল যে সকালবেলা মাছের বাজার দেখব। তো চলুন আগে মাছের বাজার দেখি। আর এই গ্রামের দেখুন এখন ন্যাচারাল ভিউ, একবারে ন্যাচারাল ভিউ। দেখেন এখানে কাশফুল, কি সুন্দরভাবে কাশফুল ফুটছে। এই যে এই হচ্ছে সকালবেলার ভিউ। তো এই হচ্ছে সকালবেলার এইদিকে একবারে এখনো সূর্য উঠে নাই, সূর্যের কোনো দেখা পাই নাই। তবে আমার পিছনে দেখতে পারতেছেন আকাশ একেবারেই কি সুন্দর মূর্তি ধারণ করছে। সম্ভবত আর কিছু সময়ের মধ্যে আর সূর্য মামা উঠে যাবে। দেখো পানির ভিতরে ডুবে যাইও না। এই ঢিলিছি আইছে পাইছি আমরা শাপলা। তো গাইস, এই যে সকাল সকাল আমরা এই যে সুন্দর জাতীয় ফুল দেখুন, কি সুন্দর না? এই ফুল তুললাম। দেখুন এইদিকে চারপাশে বিল আর বিল, কোনো বাড়িঘর নাই। আর এই বেদগ্রামে যেখানেই যাবেন না কেন সেখানে এরকম করে একটা নৌকা দেখতে পারবেন। আমি তো চাইছো মাছটা কই দিই, মাছটা খালি ঘুরে ঘুরে এই যে 2500 দাম করলে আসো আমরা সকাল সকাল আসছিলাম গুড়া মাছ দেখার জন্য, কিন্তু গুড়া মাছ পাইলাম না। শিং মাছ, টাকি মাছ, এই জাতীয় মাছ পেলাম। অল্প কলিশা দেখা গেল আর কি। এই দেখে এখন আমরা কিনতে পারি কিনা। কত এটা? 400 টাকা করে দিচ্ছে। নিলে নেবা না, বাদ দেবা নিবি না হলে খাও। চালটা কত করে বেছে পিস হিসেবে? 10 টাকা পিস। 10 টাকা পিস। সুপারি কত করে বিক্রি হয়? নেব না, জিজ্ঞেস করতেছি দাম। আসছি ঘুরতে আপনাদের এলাকায়। আপনাদের এলাকায় আসছিলাম ঘুরতে। ঘুরতে আসে দেখি যে এখানে মাছ টাছ বিক্রি হচ্ছে। 40 টাকা। 40 টাকা? 11 টাকা। আচ্ছা 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 আচ্ছা, যাক ওই যে ওনার, আমি ওই জিজ্ঞেস করলাম 40 টাকা করে কি জানবো
40 টাকা কি 11টা 40 100 করে কত এগুলো হিসাব করে কত 150 কত করে যাবে 4 টাকা করে তো পড়ে না 3.5 টাকা করে পড়ে 3.5 টাকা পিস। তো যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো যে আসলে গ্রামে আসবেন, গ্রামে আসলে এরকম দৃশ্য দেখতে পারবেন। আর লোকাল মানুষ একবারে ফ্রেশ গ্রামের বাড়ি থেকে তারা তুলে নিয়ে আসছে সকাল সকাল। এই যে এরকম একবারে সুপারি নিজের গাছের, আর শুধু এখানে গাছের সুপারি না, এখানে দেখেন অনেকেই মাছ নিয়ে আসতেছে, বিভিন্ন জাতের যেগুলো দেশীয় মাছ এগুলো দেখতে পারবেন। তো গাইস দেখতে পেলেন যে এখানে শুধু মাছ না, এখানে চালটা বা শাকসবজিও বিক্রি হয়, এটা বোঝা গেল। তবে এইখানে যা দেখছেন এটা একটা ছোট্ট ব্রিজ, এই ব্রিজের মধ্যে আসলে এই স্থানীয়রা মাছ টাছ ধরেন এবং স্থানীয়রা এইখানে মাছ টাছ ধরে এইখানেই আসলে বিক্রি করেন। আমার পিছনে দাদা দেখতে পারতেছেন এই যে। তো এইখানে বেশিরভাগ যেটা দেখলাম যে শিং মাছ বা জিওল মাছ যেটাকে বলে সেই মাছটাই বেশি। আর আমরা আসছি আসলে শহরে তো বড় বড় মাছ পাই, এখানে আসছিলাম যে ছোট কিছু গুঁড়া মাছ পাই কিনা। তো গুঁড়া মাছ তেমন একটা পেলাম না, অল্প কটা পুঁটি মাছ পাইছি। তো সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দিব। সময়ের সাথে সাথে বাজারে ভিড়ও বাড়তেছে, দেখেন এখন প্রচুর মানুষ। আগে কিন্তু এত মানুষ ছিল না, সময়ের সাথে সাথে বাড়তেছে মানুষের ভিড় এবং মাছও বাড়তেছে। তবে সানরাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আজকে যে আকাশের ওয়েদার, তো এই ওয়েদারে মনে হয় না যে এখন আর সানরাইজ আপনাদেরকে দেখাতে পারবো। মাছ করে দেখেন আসতেছে 21টা ভিডিও করে নিখিল বাবু তুমি টাকা করে দাও না কিন্তু যাবি না আরো 100 কত কত মিটিছে হ্যাঁ তো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, যার জন্য আর এখানে বেশি সময় থাকবো না, চলে যাব। আর এই এলাকার পরিবেশ যদি দেখাই আপনাদেরকে তাহলে দেখবেন এমন, এই যে এমন এই হচ্ছে পরিবেশ গ্রামের। এটা ঘের না টমাস, এই যে দেখেন নেট দিয়ে ঘিরে রাখছে, এটাকে বলে এইদিকে ঘের। তো এই ঘেরে কিন্তু মাছ চাষ হয়। আবার এই পাশে ঘের আছে, ওই যে ওখানে ঘের আছে। তবে আজকে সকালবেলার আবহাওয়াটা কিন্তু বেশ, যদি বৃষ্টি জোরে না হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ এবং ঠান্ডা আছে। যেমন গতকালকে এরকম সময় কিন্তু অনেক গরম ছিল, আজকে কিন্তু তেমন একটা গরম নাই। এই যেরকম টং
ঘর আছে, এগুলো আসলে অ্যাকচুয়ালি সম্ভবত ঘের পাহারা দেওয়ার জন্য না টমাস, ঘের পাহারা দেয়। আচ্ছা, এই টং ঘরগুলোতে ঘের পাহারা দেয়, যেহেতু এখানে মাছ চাষ করে অবশ্যই এখানে পাহারা দেওয়ার দরকার আছে। মাছ দেখেন সব উপরে উঠে গেছে। আর আপনাদেরকে দেখাই এখানে কিছু মাছ দেখাই অল্প। এই যে দেখেন মাছ উপরে উঠে গেছে সকালবেলা, এই দেখেন মাছ। ছোট ভাই বলতেছে যে পানির ভিতরে নাকি অক্সিজেনের অভাব, আর এই অক্সিজেন ফিল আপ করতেছে কিভাবে আপনাদেরকে একটু দেখাই দূর থেকে, তারপরে কাছে গিয়ে যদি সম্ভব হয় তাহলে তো অবশ্যই দেখাবো। ওই দেখেন ওই যে ওইখানে পাম্প দিয়ে আপনাদের একটু জুম করে দেখে, ওই যে ওইখানে পাম্প দিয়ে পানি দিয়ে দেওয়া হইতেছে। ভাই বৃষ্টির দিনে ছাতা, এই যে দেখেন কি করবেন, এই মেঘ, এই বৃষ্টি, এই পরিষ্কার বৃষ্টির দিনে কখনো ছাতা নিতে ভুলবেন না। এই যে দেখেন এখন আমরা মাথায় কি দিয়ে আসতেছি বাসায়। আমরা সকালবেলায় গেলাম মাছ দেখার জন্য, ছোট ভাই বললো হ্যাঁ চেপে যা, তো মাছ টাছ নিয়ে আসলাম। আর এদিকে মাছ করতেছে, আবার হাঁস অলরেডি এসে দেখি যে মাসিমা হাঁস কেটে ফেলছে। তো হাঁস আর মাছ মনে হচ্ছে যে এখানে যেন উৎসব শুরু হয়ে গেল। এই হচ্ছে হাঁস, হাঁস দেশি এবং একবারে পিওর খাঁটি। এই পাশে হাঁস আর এই পাশে হচ্ছে মাছ। কয়টা বটি? ওই যে দেখছি দেখছি, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না। কাছ থেকে উঠান, একবার কাছে নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় কি কিছু একটা দেশি মানে এই দেশি সরপুরি আছে না, যেমন এই পুঁটিটা, এই পুঁটিটা, এইগুলো দেখে মনে হচ্ছে তোর বিদেশি না, এগুলো সরপুটি না, এইগুলা দেশি পুঁটি, এগুলো দেশি পুঁটি। দাদা হ্যাঁ, এগুলো কি এরকম রাখবো না একটু ছোট করবো? তোমার ইচ্ছা, ছোট করলেও পারো, বড় করলেও পারো। তো হাঁসের তো মোটামুটি ভালো চর্বি হয়েছে মনে হয়। চর্বি হচ্ছে নতুন আসলাম তো শীতের সময় আসলে তখন আরো বেশি ভালোই হতো। তেল তো ছিল বিনয় গো চন্দন, হ্যাঁ ওরকম না, একবারে গোড়া গোড়া, একবারে গোড়া থেকে কোপ দাও। ওটা কাটা লাগবে না, তুই উপরে ওঠ, আরেক সিঁড়ির উপরে ওঠ। দাদা সিঁড়িটা ধরেন তো, ভয় হ্যাঁ গোড়াটা কোপ দে। ওই পরে ডালো ধর বামন দিয়া। চন্দন আর কোনোদিন আসবি না তো গোবারে কেন না, ওই খালি তোমরা কামে খাও ও এরপর আর বউলি আরে ডাব খাইবে কি এমনি ডাব খাইবো নাকি? নাচ না ওটা নাচি দে খুলে না, খুলে গেল। আর উঠিস না, ওই দিকে ওই কোপ দে। আগে উঠতে কইছি তখন উঠে নাই, এখন আবার ঠিকই উঠতেছে। কে ধরবে? এতগুলো ডাব ধরো না, তুই আগে হাতে ধরবি না। আরে পড়বে না, তুই দে। দানা দিয়ে কাট, দানা দিয়ে ধর। করলে আমরা তোমার পিছনে কেউ নাই। এতগুলো লাগে, দুই কবে সব কাটা ছেড়ে যায়। এই যা ইচ্ছা দাঁড়া। এখন নেমে আয়। তুই উপরে উঠে একটু ঝোল ঝুলে দে, একটা ভিডিও করুক, ঝুলে দে একটা ঝুলে দিবি। হ্যাঁ
রতন এই দেখ করছে কি নৌকো সরাই নিয়ে এসছে এখন ও নাম্বার কেমতে কিভাবে ঝুলে থাক তুই নাম দাঁড়া এদিকে তাকা দাঁড়া ইসের জন্য দেখা যায় না তোর চেহারাটা দেখি দে ঠিক আছে হয়েছে যারা ছোট ভাই এই যে ডাব পারছে আমাদের জন্য এই ডাবের জল খাবো এখন আর খাই দেখি আগে এটা আসলে কেমন স্বাদ কেমন মিষ্টি ভাই সেই মিষ্টি পানিটা অনেক মিষ্টি মনে হচ্ছে যেন এটার মধ্যে মধু গুলে দিতে মধু আমি তো বললাম আমাদের এই কাছে ডাব পানি অনেক মিষ্টি আগে খাই পরে কথা বলি। আগে খাই আগে নর্মালি অন্য গাছ থেকে এই গাছে এই মিষ্টি